তেহরান ওয়াশিংটন বহুল প্রতীক্ষিত চুক্তি হলেও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ইরান পুনর্গঠনে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, চুক্তিতে $300 বিলিয়ন একটি বেসরকারি তহবিল গঠনের পরিকল্পনা আছে, যা ইরানে বিনিয়োগ করা হবে। তহবিল গঠনের বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প অস্বীকার করলেও ইরানে বিনিয়োগে কোনো বাধা দেয়া হবে না বলে জানান তিনি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ইরান যুক্তরাষ্ট্র চুক্তির পর আলোচনায় ইরানের পুনর্গঠন ইস্যুটি শুরু থেকেই তেহরান দাবি জানিয়ে আসছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো হামলা এবং নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট ক্ষতির আর্থিক ক্ষতিপূরণের। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, চুক্তির খসড়ায় উল্লেখ আছে ইরান পুনর্গঠনের বিষয়টি, যাতে $300 বিলিয়ন একটি বেসরকারি তহবিল গঠনের পরিকল্পনা আছে। এর উদ্দেশ্য ইরানে বিনিয়োগ বাড়ানো। তহবিলের অর্ধেকের বেশি অর্থায়ন এরই মধ্যে নিশ্চিত হয়েছে। যদিও $300 বিলিয়ন অর্থায়নের প্রসঙ্গটি অস্বীকার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে কোনো দেশ কিংবা প্রতিষ্ঠানকে ইরানে বিনিয়োগে বাধা দেওয়া হবে না বলেও জানান তিনি। $300 বিলিয়ন আমরা বিনিয়োগ করছি এমন তথ্য মিথ্যা। এমন কোনো পরিকল্পনা নেই আমাদের। তবে কেউ যদি ইরানে বিনিয়োগ করতে চায় তাহলে আমরা বাধা দেব না। কেনই বা দেব? সবারই অধিকার রয়েছে যে কোনো স্থানে বিনিয়োগ করার। তবে নতুন তহবিলটি একটি বেসরকারি বিনিয়োগ প্রকল্প। এটি কোনো পুনর্গঠন বা ক্ষতিপূরণ কর্মসূচি নয়। এতে কোনো সরকারি অর্থ বা অনুদানও থাকবে না। মধ্যপ্রাচ্য, এশিয়া সহ যুক্তরাষ্ট্রেরও বিভিন্ন প্রতিষ্ঠান এতে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। বিনিয়োগের খাতগুলোর মধ্যে আছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা, উৎপাদন, শিল্প এবং পরিবহন। যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য তেহরান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের কাছে $400 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে আসছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।